এইচএসসি 2025 থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানাচ্ছি। প্লিজ সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করুন। দুই ধরনের শিক্ষার্থীর সাথে দুই ধরনের বৈষম্য আমরা দেখতে পেয়েছি। কাউকে সুবিধা দিচ্ছেন, কাউকে সুবিধা দিচ্ছেন না। সাপ্লিমেন্টারি সিস্টেমটা নিয়ে একটা আলোচনা করবো। তার আগে আমি বলি, গত কয়েকদিন আগে যে মেয়েটা পরীক্ষা দিতে পারেনি তাকে এখন নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে, খুবই ভালো লাগছে বিষয়টা। কিন্তু এর পাশে যে আরো কিছু ছোট ভাই আছে, ওরা যে পরীক্ষা দিতে পারেনি কলেজের ভুলের কারণে, নিজেদের ভুলের না। ওই মেয়েটার কিন্তু মা অসুস্থ ছিল, এটা মানে বলা যায় যে পরিবেশগত ভুলের কারণে মেয়েটা পরীক্ষা কেন্দ্রে যাইতে পারেনি, পরীক্ষা দিতে পারেনি। কিন্তু আমার পরিচিত অনেকে আমি দেখেছি যারা কিনা পরীক্ষা দিতে পারেনি যানজটের কারণে, অনেকে পরীক্ষা কেন্দ্রে যেতে পারছে কিন্তু পরীক্ষা কেন্দ্রে এডমিট কার্ড আসেনি বা রেজিস্ট্রেশন কার্ড আসেনি। কারণ কলেজ হচ্ছে বা শিক্ষকরা রেজিস্ট্রেশন করেইনি, এডমিট কার্ড আনেইনি। এই যে কলেজের ভুল, শিক্ষকদের ভুল, তাদের কি কোনো শাস্তি হচ্ছে? ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে কি মানে ওই শিক্ষার্থীদের পক্ষে কি কোনো ব্যবস্থা নেওয়া যেত না? আজকে মেয়েটা ভাইরাল হয়েছে, দেশবাসী তার মেয়েটার কথা ভেবে কান্না করে দিছে, খুব ইমোশনাল হয়ে গেছে। তাই আজকে তার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যে সকল শিক্ষার্থীরা, এই যে প্রায় কোথায় 17 জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি কলেজের ভুলের কারণে, এখানে এই যে উত্তরাতে 2 জন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারেনি কলেজের ভুলের কারণে, কলেজের টিচাররা তাদের টাকা নিচ্ছে, তারা ক্লাস করছে, সব টাকা পেয়ে, কিন্তু তারা ফর্ম ফিল আপ তাদের করায়নি, ফর্ম ফিল আপই করায়নি, তাদের এডমিটে আসেনি। সো এই একটা জায়গায় এই যে শিক্ষার্থীদের সাথে বৈষম্য, এটা কিন্তু মানা যায় না। এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমানে একদিন প্রথম দিন পরীক্ষায় 20,000 শিক্ষার্থী অনুপস্থিত। 20,000 শিক্ষার্থী মানে কিন্তু 20,000 শিক্ষার্থী ফেল। তার মধ্যে মিনিমাম 5 থেকে 10টা শিক্ষার্থী বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে পারে বা বিভিন্ন কারণে তার পরীক্ষা অংশগ্রহণ করেনি। এই কয়েকদিন আগে ইলিয়াস হোসেন, যিনি সাংবাদিক রয়েছেন বিদেশ বাইরের দেশে, তিনি পোস্ট করেছিলেন যে একজন শিক্ষার্থীর বাবা মারা গেছে, সে বাসায় বাবার লাশ রেখে তারপর পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে। এটা কি আসলে কোনোভাবে মেনে নেওয়া যায়? কোনো একটা কারণে ধরুন আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি, আমার ফুড পয়জনিং হয়েছে, অথবা আমি এমন অসুস্থ আমি হসপিটালে ভর্তি, আমি কি একটা বছর লস করব? আমার মনে হয় এই পয়েন্টে এসে উচিত সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু করা। এইচএসসি 25 থেকে সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করা উচিত। কিভাবে সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করবে? সাপ্লিমেন্টারি সিস্টেমের কাজটা হচ্ছে পরীক্ষা যখন শেষ হবে, তারপর যখন তারা রেজাল্ট প্রকাশ করবে, এখন রেজাল্ট প্রকাশ করে কত দিনে জানো? 60 দিনে। তাদের উচিত হবে 60 দিনে রেজাল্ট প্রকাশ না করে রেজাল্টটা 45 দিন অথবা 40 দিনে প্রকাশ করা। কারণ এখন তো টেকনোলজি অনেক আপডেট। শিক্ষা বোর্ড চাইলে দ্রুত ফলাফল প্রকাশ করতে পারে, 30 দিনও ফলাফল দিতে পারে তারা চাইলে। শিক্ষকদেরকে দ্রুত খাতা দেখিয়ে দ্রুত রেজাল্ট তৈরি করে প্রকাশ করা যেতে পারে। দ্রুত ফলাফল প্রকাশ করে যারা ফেল করবে বা যারা উত্তীর্ণ হতে পারবে না বা যারা পরীক্ষা অনুপস্থিত ছিল বিভিন্ন কারণে, তারা যে সকল সাবজেক্টে অনুপস্থিত হওয়া মানে কিন্তু ফেলই করা, তো যারা ফেল করছে তারা আরও একবার পরীক্ষা অংশগ্রহণ করুক, আরও একবার তারা কি করুক, পরীক্ষা অংশগ্রহণ করবে। ঠিক ওই সাপ্লিমেন্টারি সিস্টেম পরীক্ষাটা যেটা রেজাল্ট প্রকাশ হওয়ার পর ধরে নাও 1 মাস বা 1.5 মাস পর নিবে, 1 মাস 1.5 মাস পর তারা গিয়ে ভর্তি হবে, পরীক্ষা দিবে, ফর্ম ফিল আপ করবে যে আমি 2 সাবজেক্টে ফেল করেছি, ধরো না 2টা সাবজেক্টে আমি পরীক্ষা দিতে পারিনি বা 2 সাবজেক্টে আমি কোনো কারণে ফেল করছি 1 মার্কের কারণে। তা আমাকে কী করলো, আমি আবার গিয়ে ফর্ম ফিল আপ করলাম 2 সাবজেক্টে 1 সপ্তাহের মধ্যে, কলেজে গিয়ে ফর্ম ফিল আপ করে আমার 1 মাস পর বা 1.5 মাস পর সাপ্লিমেন্টারি সিস্টেম পরীক্ষা দিলাম। ওই পরীক্ষা যদি আমি পাশ করতে পারি তাহলে আমি সবার সাথে 25-এর সাথে আমি ওভারকাম করবো আমার ব্যাচের সাথে। কিন্তু যদি পরীক্ষা ফেল করি সেক্ষেত্রে আমি আবার 26-এর সাথে পরীক্ষা দিব। কিন্তু এখন একজন শিক্ষার্থীর 1 মার্কের জন্য যদি সে ফেল করে, তাকে কিন্তু অপেক্ষা করতে হয় পুরো 1টা বছর, 1 মার্কের জন্য 1 বছর। বা কেউ দুর্ঘটনার কারণে, অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারেনি, তাকে অপেক্ষা করতে হবে 1টা বছর। এতে তার পারিবারিক চাপ, মানসিক চাপ, সব চাপ তো রয়েছে, সামাজিক চাপ তো রয়েছে। তা আমার মনে হয় যে এই যে একজন শিক্ষার্থী তার 1টা বছর নষ্ট হচ্ছে, এই 1 বছরে কিন্তু একজন শিক্ষার্থী মাদকাসক্ত হচ্ছে, অনেকে বিপদে চলে যাচ্ছে, অনেকে পড়াশোনার মধ্যে নাই, সে চাকরি বাকরিতে ঢুকে গেছে, সে মানে অদক্ষ হয়ে রয়ে গেছে। সেই জায়গায় উচিত হবে সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু করলে প্রতি বছর 2 লাখ 3 লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী ফেল করে, তার সাথে এসএসসির সময় সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করলে সেখানেও প্রায় 4-5 লাখ শিক্ষার্থী ফেল করে। এই ফেল করা শিক্ষার্থী আরেকটা সুযোগ পাবে পরীক্ষা পাশ করার জন্য, যদি তারা চায়। কারণ সাপ্লিমেন্টারি সিস্টেমটা আরও লাগলে কঠিন করে নিক, প্রশ্ন পদ্ধতিটা কঠিন করুক, যাতে শিক্ষার্থীরা কঠিন প্রশ্ন পরীক্ষা দিয়ে তারা পাশ করে। বাট পরীক্ষা একটা যাতে করে শিক্ষার্থীরা 1টা বছর নষ্ট না হয়, 1টা বছর যেন নষ্ট না হয়। আমার মনে হয় সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালুর আমি দাবি জানাচ্ছি। তোমাদের কাছে কি মনে হয়? তোমরা মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।